কি বলবেন? না, আমরা বলছি কাজ হোক, মানে আমাদের রাস্তা হচ্ছে বাড়ির সামনেই হোক, আমরা তার মধ্যেও একটা ডিমান্ড আছে আমাদের রাস্তাটা ক্লিয়ার হোক। আমরা প্রত্যেকবার বৃষ্টিতে আমরা জলে ডুবে যাই, ঘরে পর্যন্ত জল ডুবে যায়, রান্না করে খেতে পারি না। পঞ্চায়েতকে বলা হয়, পঞ্চায়েত আসে করব করব বলে, আমাদেরকে আশ্বাস দেয়, তারপরে আর কিছু করে না। তারপরে আমাদের অনেক কষ্ট হয়, জল নিয়ে কষ্ট হয়, তাছাড়া আমাদের আর কোনো কষ্ট নেই, আমাদের জলের সমস্যাটাই বেশি। মানে আজকে তাহলে সভাধিপতিকে জানালেন আপনারা? হ্যাঁ, আমি বললাম, কি বললেন উনি? উনি আশ্বাস দিল করবে। মানে এটা দেখা গেল না, মানে একটা পরিস্থিতি তৈরি হলো যে কাজটা শুরু হবে না হবে না, একটা পরিস্থিতি তৈরি হলো। এখন তো আমরা এখন আবার নতুন করে বললাম, আমরাও আশা আছে, দেখি যে করবে না, একটা আশা নিয়ে সবাই চলে, তো সে এবারও আমরা দেখি। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। এটা কোন জায়গা? এটা পশ্চিম বাবুপাড়া। হ্যাঁ, আমাদের মূল ডিমান্ড হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে হচ্ছে ড্রেন করা আর কি। আমাদের এই যে গলিটা, আমাদের পাড়ার যে গলিটা সবচেয়ে পুরনো গলি, আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে ড্রেন না হলে জল নিষ্কাশন করা যাচ্ছে না। এই জন্য ড্রেনের জন্য আমরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা জানিয়েছি, চিঠি করেছি, প্রধান অফিসে আমরা মার্চ পিটিশন করেছি ড্রেনের জন্য। কিন্তু হঠাৎ করে শুনলাম যে ড্রেনটা হচ্ছে না, রাস্তা হচ্ছে। তো রাস্তা করার পর ড্রেনটা একটু উল্টো হয়ে যায় না, যার জন্য আমরা রিকোয়েস্ট করলাম সভাধিপতিকে যে আমাদের যেন ড্রেনটা হয় আগে, তারপরে রাস্তা করুন না, অসুবিধা নেই আমাদের। এটা হচ্ছে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে না না, উত্তর তো না, এটা জাস্ট একটু আমাদের সভাধিপতি আমাদের নিজেদের ঘরের ছেলে আর কি, আমার বাড়ির পাশেই থাকে, আমাদের উত্তপ্ত না। আমাদের দুই চারটা কথা বলি। উনি কি বললেন শেষ পর্যন্ত? উনি বললেন, হ্যাঁ উনি বললেন যে এক সাইডে হলেও একটা রাস্তা ড্রেনের ব্যবস্থা করব। হ্যাঁ, এটা উনি এই আমাদেরকে বললেন আর কি। আপনারা কি খুশি এই আশ্বাস দেওয়ার পর? হ্যাঁ, আমরা আপাতত খুশি, যদি এক পাশে যদি ড্রেন হয়, হ্যাঁ, তাও আমরা একটু খুশি আছি। হ্যাঁ, রেস্টোরেশন হওয়া কীভাবে দেখছেন, কতটা খুশি? আমরা খুবই খুশি। আমাদের সভাপতি যেটা আছে প্রচুর কাজ করছে আমাদের জন্য, লাইট প্লাস জল, রাস্তাঘাট সব ভালো করে দিচ্ছে। এর চেয়ে আর বেশি আর আজ অবধি কেউ করেনি, আর মনে হয় করবো না। ইনি যতটা ভালো কাজ করছে, ইনি খুব ভালো কাজ করছে। কতটা খুশি না? বহুত খুশি। আমাদের আগের থেকে তো এমনি পাবলিক বহুত খুশি আছে, আমরাও বহুত খুশি, আমাদের মুসলিম সমাজও বহুত খুশি এনার কাজ দেখে। আমাদের মসজিদেও রাস্তা টাস্তা সব বানাই দিয়েছে, এটার জন্য আমাদের বহুত আনন্দ আছে। আপনার নাম? আমার নাম এমডি সালাউদ্দিন। এটা কোন জায়গা? এটা হলো তোতারাম জোট। কি হবে এখানে? এটাতে স্ট্রিট লাইট হচ্ছে রাস্তার পাশে পাশে, খুব সুন্দর। দেখুন, আমরা এই আজকেই শুধু শিলান্যাসটা, এটা তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা সবসময় করি। পুরো শিলিগুড়ি মহকুমা পরিষদ জুড়ে কিন্তু আমরা প্রত্যেকটা মেম্বার ডিভাইড করে নিয়েছি, যে যার জায়গায় মেম্বাররা আছে ওরা নিজেরা উদ্বোধন করি। সব জায়গায় যেখানে যেখানে আমি যাই, কোথাও আমাদের পূর্ত কর্মদক্ষ, কোথাও কৃষি কর্মদক্ষ, কোথাও বনভূমি কর্মদক্ষ, কোথাও শিক্ষা কর্মদক্ষ, আমরা প্রত্যেককেই কিন্তু মিলিয়ে করি। নকশালবাড়ি যেহেতু আমার কনস্টিটিউয়েন্সি, এর জন্য আজকে আমি এখানে উদ্বোধন করলাম বেশ কিছু রাস্তা, যেটা বহুদিনের প্রতীক্ষিত মানুষের অনেক দিনের ডিমান্ড, এবং বিশেষ করে গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসা ডিমান্ডগুলোকে আজকে আমরা শিলান্যাস না, আমরা শিলান্যাস করি না, আগেও বলেছি, আমরা সেটা উদ্বোধন আজকে থেকে কাজ শুরু হবে। তো প্রথমেই আমরা মোবাইল প্যালেস, মোবাইলের দোকানদারগুলো এখানে আছে, নকশালবাড়ি বাজার একদম ওইখানে কিন্তু প্রচুর লোকরা বিভিন্ন জায়গার থেকে ওই দিক দিয়ে যায়। খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা ছিল, আমরা ওটাকে পেপার ব্লকের রাস্তা করছি। আমরা বাবুপাড়াতে একটা স্কন মন্দির আছে, সেখানে একটা আমরা পেপার ব্লকের রাস্তা করছি। আমরা তোতারাম থেকে কালুয়া পর্যন্ত স্ট্রিট লাইট, যেগুলো আমরা সাত ভাইয়া থেকে রথখোলা পর্যন্ত আগেই করেছি, এটা বহুদিনের ডিমান্ড ছিল এখানে। এবং সব সময় তোতারাম এবং কালুয়া আমাদের সাথে আছে, আমাদের দলেরও সাথে ওতপ্রোতভাবে আছে। আমরা প্রতিটা ইলেকশনে ওনাদের সহযোগিতা পাই, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা অনেকটাই কম। আমার মনে হয় আমি যে অন্য জায়গায় যেরকম কাজ করছি তার থেকে কম কাজ তোতারাম কালুয়া হয়েছে। এখন আমি চিন্তা করছি ওগুলোতে বেশি করে কাজ করার। আমরা কালুয়াতে একটা রাস্তা, ওখানে আমাদের টোটো চালক ভাই বোনেরা ওখানে থাকে, এবং বহুদিন থেকে কিন্তু ওই রাস্তাটা কিছুই নেই। আপনারা তো সবাই গেলেন ওখানে, ওই রাস্তাটার মধ্যে কিছু, ওটা আমরা সিসি রোড করছি, পঞ্চায়েত সমিতি ওইখানে একটা সচেজ বাদও করছে। আমরা তোতারাম, সাউথ তোতারামে একটা ছটঘাট, ওইখানেও মানুষের বহুদিনের দাবি ছিল যে ওখানে একটা ছটঘাট করে দেওয়া। ওইখানে একটা রেলিংও নেই, ওখানে যে ছট যারা করেন তারা যে ওখানে গিয়ে বসবেন বা ওইখানে দাঁড়াবেন, কারোর সাথে কথা বলবেন, সেরকম ব্যবস্থা ছিল না। তো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে সেগুলো করছি।
মানে শিলিগুড়ি মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত, আমরা কিন্তু 3টা টায়ার। আমরা কিন্তু কে কাজ করলো বা কে করলো, আমরা চাই সাধারণ মানুষের উন্নয়ন, সামাজিক উন্নয়ন। আমরা এটা চেষ্টা করছি, আমরা এবং করে যাচ্ছি প্রতিনিয়ত। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে। আর এটা আমরা মানে একদম দাবি নিয়ে বলছি, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠন হওয়ার পরে আমার তো মনে হয় না যে যত কাজ আমরা করতে পেরেছি, 34 বছরের সিপিএমের বোর্ড ছিল এখানে, 34 বছরে এত কাজ হয়নি। আর কে কি বলে মুখে বলতে পারে, কিন্তু আমাকে যদি খাতা কলম নিয়ে আসে কোনোদিন বসাবেন, আমি পরিষ্কার বলবো যে যত কাজ আমাদের গভর্নমেন্ট করছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, অন্য কাজ কিন্তু অন্য সরকাররা আমরা আগে দেখিনি এইভাবে কাজ করা। আমি নকশালবাড়িতে তো জন্ম, আমার নকশালবাড়িতেই দেখেছি যে মহকুমা পরিষদ তো আগেও সভাধিপতিরা ছিলেন বা মহকুমা পরিষদের বোর্ড ছিল, প্রতিবার মহকুমা পরিষদের মেম্বার এখান থেকে সিপিআইএমের জেতা ছিল, কিন্তু কাজের সেভাবেই দেখা যায় না। কিন্তু আমরা দেখছি এখন এই মহকুমা পরিষদ বোর্ড কিন্তু কাজ আমরা পেয়েছি অনেক। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। এত আমরা মানে এমএলএ এমপি হারার পরেও যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোথাও দ্বিচারিতা করেন না, এটা তার কিন্তু মানে একটা বড় প্রমাণ যে আমরা কোনো দিনই জিতাতে পারিনি। 2011 সাল থেকে আজ পর্যন্ত আমরা এমএলএ বা এমপি তৃণমূল কংগ্রেসের নেই। একবার জোটে হয়েছে, দুবার, কিন্তু আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত ঢালাও কাজ দেন, এর জন্যই উনি সবার প্রিয়, সবার দ্বিতীয়। দাদা বলছি, পশ্চিম বাবুপাড়ায় গেলেন উদ্বোধন করতে, সেখানে বিতর্কের সম্মুখীন হতে হলো, একটা বাঘ বতিনটা তৈরি হলো, আপনি পুরো একটা হুঁশিয়ারিও দিলেন। তো কি পরিস্থিতি, কেন কাজ আটকার মতো একটা পরিস্থিতি? বিতর্কর ব্যাপার নেই। দেখুন, আমার যেহেতু আমি নকশালবাড়ির ছেলে, তো মানুষের চাহিদা আমার থেকে অনেক বেশি। ওইখানে একটা পেপার ব্লকের রাস্তা 20 লক্ষ টাকায় স্যাংশন হয়েছে। ওনাদের ডিমান্ড ছিল যে ড্রেনটাও করে তারপর ওটা করতে হবে। তা এইটা তো সরকারি জিনিস, সরকারি প্রসেসে হয়। এখন রাস্তাটা হয়েছে, এবার আশা আমার থেকে অনেক বেশি ওদের আশা করেছে। আমি কমিটমেন্টও করে আসলাম যেটা ড্রেনটা সত্যি ওদের ন্যায্যই দাবি। কিন্তু তারপরেও আমি একটা জিনিস একটু বলতে চাই যে আমরা যেই কাজটা স্যাংশন হয়েছে, মানুষ প্রচুর রাস্তাঘাট কিন্তু আমাদের এখনও অনেক খারাপ অবস্থায় আছে। শুধু বাবুপাড়া বলে নয়, বাবুপাড়া তাও যে রাস্তাটা আছে অনেকটাই ভালো। 20 লক্ষ টাকাতে কিন্তু আমরা অন্য জায়গাতে ওটা কাজ করতে পারতাম বা অনেক গ্রাম্য এলাকায় কাজ করতে চাই। সাধারণ মানুষকে এগুলো নিয়ে সচেতন হতে হবে। কাজ যেটা আসছে আমি তো সেটা আগে পাবো। এত বছর কি হয়েছে, যেইখানে কোনো দিনই কাজ হয়নি সেখানে যে কাজ হচ্ছে, এটা মানুষকে অ্যাকসেপ্ট করা উচিত। মানুষের চাহিদা আমার প্রতি থাকতেই পারে, এটা অনেক বেশি আছে। আর তার মধ্যে যেহেতু এটা আমার জন্মস্থান, মানুষের ইটা আছে। কিন্তু একটা জিনিস আপনাদের মাধ্যমে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না, বারন্ত আমরা প্রশ্রয় দিব। সরকারি কাজ সরকারের মতো চলবে, তাতে বাধা বিঘ্ন দেওয়ার কিছু নেই। ওরা 2-4 জন লোক এগুলো থাকে প্রত্যেকটা জায়গাতে, তাদের সেলফ ইন্টারেস্টও